লক্ষিন্দরকে বিয়ের সাজে সাজিয়ে দিতে পারল না। ঘরে রয়েছে আমার এক এক করে ছয়টি বিধবা বৌমা। আমি বৌমাদের কাছে গেছিলাম, সকলে যেন আজকের দিনে ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে। আমি বৌমাদেরকে গিয়ে বললাম, বৌমা চলো, আজ লক্ষিন্দরের বিয়ে, তোমরা সবাই আনন্দ করো। বৌমারা যেন কাঁদতে কাঁদতে বলল, বাবা বাবা আমরা বিধবা নারী, সনাতন ধর্মে যদি কোনো নারী একবার বিধবা হয়ে যায়, সে নারী কোনোদিনই শুভ কাজে লাগে না। তাই আজকের দিনে কেউ আমরা লক্ষিন্দরকে বিয়ের সাজে সাজিয়ে দিতে পারছি না, কেউ আমরা লক্ষিন্দরের বিয়েতে আনন্দ করতে পারছি না। কেউ নেই আজকের দিনে লক্ষিন্দরকে বর বেশে সাজিয়ে দেবে। তাই তো আমি নিজেই হতভাগ্য পিতা হয়ে পুত্র লক্ষিন্দরকে বর বেশে সাজিয়ে নিয়ে যাব তাকে আমি উজানি নগরীর ছায়া মণ্ডপে। এ কে কোথায় আছিস, একটি বারের জন্য লক্ষিন্দরকে পাঠিয়ে দে। চরণে প্রণাম জানাই গো বাবা। আশীর্বাদ করি বাবা লখাই, দীর্ঘায়ু হোক তোর। তবে বাবা আজ না আমার শুভ পরিণয়, এই শুভ পরিণয়ে হঠাৎ তুমি আমায় ডেকে পাঠালে কেন? সত্যই রে লখাই, তুই কি ভুলে গেছিস লখাই? বাবা আজ তোর শুভ দিন, শুভ দিনে শুভক্ষণে বর বেশে সাজতে হয়। তাই তো আজকের দিনে আমি তোকে বর বেশে সাজাবো বলে আমি যে তোকে ডেকেছি রে লখাই। তুমি ঠিক বলেছো বাবা, এই শুভ দিনে বরবেশ পরিধান করে আমায় বিবাহ করতে যেতে হবে। সত্যই রে লখাই। বাবা তাই যদি হয় এই মুহূর্তে তুমি আমাকে বরবেশে সজ্জিত করে দাও, আমরা ছুটে যাবো এই উজানের পথে। বেশ রে লখাই, আজকের দিনে স্থির চিত্তে দাঁড়া, আমি তোকে ভালোভাবে সাজিয়ে দিই রে লখাই। তাই হবে বাবা, তাই হবে। সব করবে ওই আজ মস্তকে মুকুট, তুমি পরো রে বাবে লখা, কেন রে লখাই? এই মুকুট দেখে আমি ভয় পাচ্ছি। কিন্তু কেন কেন এই মুকুট দেখে অমন ভাবে দূরে সরে যাচ্ছে? ভয় পাচ্ছি শুনবি বাবা। কেন রে লখাই? ওই আবার মুকুটে লখাই ওই আবার
মুকুটের উপরে আমি সর্প দেখতে পাচ্ছি। কি বলছিস আমি লখাই? কিছুতেই পারবো না বাবা, এই ষোলোর মুকুট আমি কিছুতেই পরিধান করতে পারবো না। এই মুকুটের উপরে তুই সর্প দেখতে পাচ্ছিস? বেশ লখাই, আজকের দিনে যখন মুকুটের উপরে সর্প দেখতে পাচ্ছিস, তবে এই মুকুট আমি তোকে পরিধান করাবো না রে লখাই। বেশ। এই তো আজকের দিনে মুকুট আমি রেখে দিলাম। কিন্তু জানিস লখাই, আজ তোর বিবাহ নিশি। আমাদের সনাতন ধর্মে বিবাহ নিশিতে মালা বদল করতে হয়। তাই তো কত সুন্দর মালির দ্বারা তৈরি এই সোলার মালা। এই সোলার মালা আমি তোর গলে পরিধান করি, তোকে নিয়ে যাব উজানি নগরীর ছায়া মণ্ডপে। বাবা সত্যি আমি পারলাম না এই ষোলোর মুকুট পরিধান করতে আমার মস্তকে। এই ষোলোর মালা যেন আমার গলে পরিধান করতে পারে, এই আশীর্বাদ করো আমায়। স্থির চিত্তে ধারা লখাই, আজকের দিনে মালাখানি আমি তোর গলে ভালোভাবে পরিয়ে দেব। তাই হবে স্থির চিত্তে ধারা লখাই। বেশ। ওই আজ গলেতে মালা পররে বাকি লখাই, বাণী আরি তুলালো রে। না, আমি কিছুতেই পারবো না। এই ওই আমার গহলেতে লখাই মালা কি বলছিস লখাই? আজি না পারবি পিতা গো লখাই রে, ওই না মালা দেখিয়া ভয় লাগে প্রাণ এই মালা পরিধান করতে পারবো না বাবা। কিন্তু কেন রে লখাই? এই মালার উপরে যেন আমি যেন সর্প দেখতে পাচ্ছি। কি বলছিস লখাই? এই মালার উপরেও তুই সর্প দেখতে পাচ্ছিস? বুঝেছি লখাই, বুঝেছি কেন তুই আজকের দিনে মালার উপরেও সর্প দেখতে পাচ্ছিস। বাবা ওই তো পাতাল বাসিনী নাগিনী, ওই তো চাংমুড়ি কানে, তার সঙ্গে রয়েছে আমার বাদ বিসম্বাদ। হয়তো ওই পাতাল বাসিনী নাগিনী তোকে আড়ালে থেকে সর্পের ভয় দেখাচ্ছে। অপেক্ষা করে লখাই, এই মুহূর্তে আমি তোর সর্প দড়ীভূত করে দেব। হে তালে দিয়া বেরি দেব লখাই, আমি সোনার মুকুট তোর মস্তকে পড়ি। চেয়ে দেখ তো বাবা, এই সোনার মুকুটের দিকে একটি বাড়ি চেয়ে দেখ, পুনরায় কি তুই সর্প দেখতে পাচ্ছিস লখাই? এবার আমি কোনো ভয় পাচ্ছি না বাবা। এই মালা মুকুটের উপরে আমি আর কোনো সর্প দেখছি না। তাহলে বিলম্ব নয় পুত্র, স্থির চিত্তে দাঁড়া, আমি তোকে ভালোভাবে সাজিয়ে দিই। তাই হবে বাবা, কথাই বলেছে পিতৃ আদেশ পালন করা সন্তানদের একমাত্র কর্তব্য। সত্যই রে লখাই, তাই আমি পিতৃ আদেশ পালন করব বাবা। তোমার হস্তের মালা মুকুটখানা আমার মস্তকে পরিধান বেশ স্থির চিত্তে ধারা লখাই। ওগো আমার চম্পক নগরীর আত্মীয় স্বজন, ওগো আমার চম্পক নগরীর প্রজাবিন্দুগণ, আজকের দিনে আমি আমার পুত্র লক্ষিন্দরকে বর বেশে সাজাতে যাচ্ছি। সকলে আপনারা উলুর ধ্বনি দেন, সকলে আপনারা শঙ্কের ধ্বনি দেন।
জয় শিব শম্ভ। বাবা সত্যি আমার জীবনখানা ধন্য হয়ে গেল বাবা। লখাই রে, কেননা তোমার হস্তে আমি মালা মুকুটখানা পরিধান করেছি। আচ্ছা বলো তো বাবা, এই মালা মুকুট পরিধান করে আমায় কেমন মানিয়েছে? সত্যই রে লখাই, মনে হচ্ছে গোলকের নারায়ণ এই ধরার বুকে নেমে এসেছে। বাবা জানিস লখাই, কি বাবা? আমাদের এই সনাতন ধর্মের শাস্ত্রে রয়েছে লেখা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতি মাপনে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা দেবতায় শ্রেষ্ঠ দেবতারে লখাই। তুমি ঠিক বলেছ, কিন্তু আজ কিন্তু কি? আজ তোর বিবাহ নিশি। সত্যই এই বিবাহ নিশিতে যদি আমি তোকে অন্য শিক্ষা দেই, পারবি না লখাই, পারবি না তুই আজকের দিনে আমার সেই শিক্ষাটুকু তুই পালন করতে। আমি কেন পারবো না বাবা? আমি তো তোমারই সন্তান, আমি কেন পারবো না? তুমি একটিবার আদেশ করে দেখো বাবা। জানিস রে লখাই, আমাদের সনাতন ধর্মের শাস্ত্রেও রয়েছে লেখা, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী। গর্ভধারিণী জননী নাকি পৃথিবীতে স্বর্গের সমান। আজ তোরই শুভ বিবাহ রে লখাই, শুভ বিবাহের পথে অগ্রসর হওয়ার পূর্বে জননীর আশীর্বাদ সবচেয়ে বড় আশীর্বাদ। বাবা যা লখাই, এই মুহূর্তে তুই তোর গর্ভধারিণী জননীর কাছ থেকে তুই মাতৃ আশীর্বাদ নিয়ে আয় লখাই, তুই মাতৃ আশীর্বাদ নিয়ে আয়। তুমি ঠিক বলেছ বাবা। শুভযাত্রার পথে অগ্রসর হওয়ার আগে মায়ের চরণের আশীর্বাদ আমায় নিতে হবে। আশীর্বাদ নিয়ে আমায় উদানের পথে ধাবিত হতে হবে। সত্যই রে বাবা লখাই, ততক্ষণ তুমি বরযাত্রীর দিনে তৈরি হয়ে নাও। মায়ের কাছে বিদায় নে, অতি শীঘ্রই তোমার কাছে আমি ফিরে আসবো। বেশ রে লখাই, আমি তোর অপেক্ষাতেই পথ চেয়ে থাকবো। চলে গেল পুত্র লক্ষিন্দর তার জননীর কাছ থেকে বিদায় নেবার জন্য। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি সকল বরযাত্রগণকে তৈরি করে নিয়ে, পাত্রকরগণকে সঙ্গে নিয়ে পাত্র বাজাতে বাজাতে ধাপিত হব শুভযাত্রার পথে সেই উজানি নগরী। আস্তে আস্তে, হ্যাঁ জল সাজা একটা বিধির গান আরম্ভ করো তো। মাগো, আমায় বর বেশে তুমি সজ্জিত করে দাও। তুমি যখন আমায় বর বেশে সজ্জিত করে দেবে, আমি পিতার সাথে যাব সেই উজানি নগরে বিবাহ করতে। কিন্তু লখাইয়ের মুখ পানে চেয়ে আমি লখাইকে যেন বর বেশে সজ্জিত করে দিতে পারলাম না। লখাই যেন আমার মলিন বদন নিয়ে বইমুখ হয়ে ফিরে চলে গেল। না জানি আজকের দিনে লখাইকে কে সাজাবে। বর বেশি সজ্জিত না করালে লখাই তো যেতে পারবে না বিবাহ করতে। আজ লখাইয়ের জন্য মন খানা বড় যেন ছটফট ছটফট করে। আজ লখাইয়ের মুখ পানে চেয়ে আমার যেন ছয়টি পুত্রির কথা মনে পড়ে যায়। একদিন আমার এই শাড়ির আঁচল থেকে ছয়টি সন্তানকে আমি বিদায় করে দিয়েছি।
বিদায়ের কথা শুনলে মনে বড় ভয় হয়। বিদায়ের কথা শুনলে হৃদয় খানা যেন কম্পিত হয়। কি লখাই তো এখনো এলো না আমার কাছে বিদায় নিতে। তবে কি লখাই আমার উপরে রাগ করে আমার কাছে বিদায় না নিয়েই চলে গেল বিবাহ করতে? একে আমি যেন সারাটা রাত প্রাসাদ মাকে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও যেন আমার গর্ভধারণী জননীকে পেলাম না। তবে কি আজকে দিনে মায়ের কাছে বিদায় না নিয়ে আমার শোভাযাত্রার পথে অগ্রসর হতে হবে কিন্তু না। মায়ের চরণের আশীর্বাদ ছাড়া আমি শোভাযাত্রার পথে আমি কখনো যেতে পারি না। আমি ছুটে যাই, এই মুহূর্তে আমি শয়ন কক্ষের দিকে ছুটে যাই। মা, মা, এই ঘরের কোণে বসে তুমি ডুকরে ডুকরে কাঁদছো মা? কি লখাই, লখাই তুই আমার কাছে এসেছিস বাবা? সত্যি মা, আমি তোমার কাছে ছুটে এসেছি। সারাটা যেন রাত প্রাসাদ তোমাকে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও যেন তোমাকে আমি খুঁজে পেলাম না মা। তাই ছুটে এলাম শয়ন কক্ষে। এই শয়ন কক্ষে বসে তুমি কাঁদছো না কিন্তু কেন? বাবা কি তুমি কটু কথা বলেছে? আরে লখাই, তবে মা, এই শুভ দিনে তুমি আজকে দিনে কাঁদছো কেন? কি হয়েছে মা? ওরে লখাই, মা, আজ আজ আমার মন খানা বড় কু গাইছে। কু গাইছে? তুই যদি আজকের দিনে বিবাহ করতে যা মা, না জানি তোকে আমি হারিয়ে ফেলবো রে মা, লখাই। এই যে তোমার ভুল ধারণা মা, এই যে তোমার ভুল ধারণা। কেননা আমার বাবা আমার সাথে যাবে, আমার বাবা থাকতে আমার কোনো ভয় নেই মা। কিন্তু লখাই, তাই তুই যে আমার কাছে এসেছিস এই বড় বেশি সজ্জিত হয়ে, কেন এসেছিস বাবা? তুমি বুঝতে পারছো না মা। না তো। মা, আজ আমার শুভ পরিণয়। এই শুভ পরিণয়ের দিনে তোমার কাছে এসেছে শুধুমাত্র শুধুমাত্র বিদায় নেওয়ার জন্য মা। না লখাই, না। ওই বিদায়ের কথা বলিস নে লখাই। মা, বিদায় মানে যে বিচ্ছেদ। তবে কি তুই আমার সাথে জনম জনমের বিচ্ছেদ করতে এসেছিস বাবা? মা, আমি যদি প্রাণেও মারা যাই তোমাকে আমি কখনো ভুলতে পারবো না মা। বাবাকে আমি কথা দিয়ে এসেছি, শুধুমাত্র তোমার আশীর্বাদ সঙ্গে করে নিয়ে উজানের পথে আমাদের ধাবিত হতে হবে। মা, তুমি আমায় হাসি মুখে বিদায় দিবে না? আজি যেও না, যেও না লখাই। ওই না বিবাহ করিতে রে, ভয়ে প্রাণ মোর কাঁদে। মা, মা, দেবী না মা। মা, আ
মাগো মা মাগো তুমি আর কেঁদো না না ওই ন শুভ দিনে কাঁদলে মাগো ওময় আমি যাব না মাগো না বাবা, আজকের দিনে এভাবে চোখের জল ফেলবে না বাবা। এভাবে চোখের জল ফেলবে না। মাগো মা ও মাগো মা ওই না শুভ দিনে কাঁদলে মাগো মা আমার অমলা আসিবে মা ওই আমার অমলা শিলে নাই আসিবে হইয়া ঘরে মাথার মুঠু খানা মা তোমার জনমেরা রাখি রাখি রাখিলা ওই আমার গলানো মালা মাগো খুশি আমি আর কিছুতেই যাব না ওই উঙ্গারের পথে ধাবিত আমি কখনো হব না আমি আর বিবাহ করতে যাব না বাবা, বেশ ভালো মা করেছিস। আজকের দিনে তোকে আমি যেতে দেব না। তুমি আমায় লুকিয়ে রাখবে মা অবশ্যই। তাই চলো আমার আঁচল খানা দিয়ে তোকে আমি লুকিয়ে রাখবো। বেশ বাবা যেন আমি কখনো না দেখতে পাইব চলো সনকা আমি সকল বরযাত্রগণকে প্রস্তুত করে নিয়েছি। তুমি লক্ষিন্দরকে বিদায় দিলেই আমরা ধাপিত হব শুভযাত্রার পথে সেই উজানি নগরী। লখাই সনকা লখাই সনকা লখাই বাবা সনকা হে কি লখাই আমি কিছুতেই যেতে পারবো না কিন্তু বাবা কেন লখাই আমি পাঠিয়েছিলাম শুধু জননীর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবার জন্য। কেন কেন আজ তুই জননীর কাছ থেকে তুই বিদায় নিতে পারিস নি রে আমার লখাই? মায়ের চোখে জল দেখে তোমার কাছে আমি ফিরে যেতে পারিনি বাবা কিন্তু আমি তো তোকে শিক্ষা দেইনি রে লখাই। বাবা পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য। কেমন পুত্র তুই যে আজকের দিনে তুই পিতৃ বাক্যকে গুরু বাক্য বলে মেনে নিতে বাবা পারিসনি? কথাই বলেছে কি মায়ের চোখে জল দেখে শুভযাত্রার পথে যদি অগ্রসর হওয়া যায় সেই শুভযাত্রার পথ যেন অশুভ হয়ে যায় বাবা
মায়ের চোখে জল দেখে, আমার মায়ের চোখে জল দেখে আমি যেতে পারি না। আমি জানতে চাই তুই বিবাহ করতে যাবি কিনা। কিছুতেই যাবো না বাবা, আমার মাকে ছেড়ে আমি কিছুতেই যাবো না। লক্ষণ, আমি এতক্ষণে বুঝতে পারলাম, আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারলাম, আজ আজ তোর কাছে তোর মা বড় হলো রে লখাই, আজ তোর কাছে তোর মা বড় হলো। সনকার গর্ভে জন্ম তোর সত্যই, আমি বুঝি তোর পিতা ছিলাম না রে লখাই। এই বাক্য তুমি ফিরিয়ে না বাবা, এই বাক্য তুমি ফিরিয়ে না। আকাশের চন্দ্র সূর্যের গায়ে যদি কোনো কলঙ্কের দাগ থাকে, আমাদের সতী মায়ের গায়ে সেই কলঙ্ক নেই বাবা। তাই বুঝি লখাই, মাকে যদি সতী রাখতে চাস বাবা, মাকে যদি সতী প্রমাণ করতে চাস, ধারণ কর পুনরায় মস্তকে সোলার মুকুট, ধারণ কর তুই। তাই হবে বাবা, মাকে যদি সত্যি রাখতে গেলে সত্যই আমায় উজানের পথে ধাপিত হতে হয়, তাই আমি করব। মায়ের কাছে আজকে দিন আমি বিদায় নেব। মা শুনেছ মা, বাবার মুখের কথা শুনেছ? আমি যদি শুভযাত্রার পথে অগ্রসর না হই, তুমি যে অসত্যে প্রমাণিত হবে। আমি সন্তান হয়ে কি করে পারবো মা? আমার গর্ভধারিণী জননীকে কেউ কলঙ্কিনী বলুক, আমি কি করে তার সহ্য করবো বলো মা? এই কথা তুই বলছিস বাবা? হ্যাঁ মা, আমি বলছি। ওরে লোকা, তোর মতো পুত্র সন্তানে পেয়ে আজকে জীবন, আমার মাতৃ জীবন যেন ধন্য হয়ে গেল রে মা। ওরে লখা, আমি ঠাকুরের কাছে একটাই কামনা করব, এর পরে যদি আবার আমায় মানব রূপে কোনোদিন পাঠা, তোর মতো সন্তানের যেন আমি জননী হতে। আমিও যে ধন্য হয়েছি মা, সনকা, আমিও যে ধন্য হয়েছি, তোমার মতো মায়ের গর্ভে আমি জন্ম পেয়েছি। সত্যি মা, মানব জীবন যেন আমার সার্থক হয়েছে। সনকা, পিতৃ আদেশ আমায় পালন করতে। সনকা, স্বামী, তুমি না গর্ভধারিণী জননী, জননীর আশীর্বাদ সবচেয়ে বড় আশীর্বাদ। জননী হয়ে তুমি পুত্র লক্ষিন্দরকে আশীর্বাদ করো, সে যেন বিবাহ করে যেন ভালোভাবে তোমার কাছে ফিরে আসতে পারে গো, যেন লখাই ভালোভাবে তোমার কাছে ফিরে আসতে আমি পারে। আমার লখাইকে বিদায় দেব স্বামী, কিন্তু তোমাকে একটি কথা দিতে হবে। এমন কি কথা সনকা? যেমন ভাবে আমার লখাইকে আমি তোমার হস্তে সমর্পণ করব, ফিরিয়ে নিয়ে এসে ঠিক ঠিক তেমনি ভাবে আমার বুকের মানিককে তুমি আমার বুকে ফিরিয়ে দেবে। আমি কথা দিলাম সনকা, নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গেই পুত্র লক্ষিন্দর আর বৌমাকে আমি তোমার হস্তে অর্পণ করে দেব গো। বেশ, তবে তুমি আমায় কিছুক্ষণ সময় বেশ দাও, সনকা। আমি লখাইকে পুনরায় বর বেশি সজ্জিত করে তোমার সাথে বিদায় করি। দাও মা, সুন্দর করে আমায় তুমি সজ্জিত করে দাও। লখা, এই মুকুট মালা পরে তোকে কেমন লাগছে জানি? কেমন লাগছে? ঠিক যেন মনে হচ্ছে গোলক বিহারী হরি নারায়ণ আমার সম্মুখে এসে আমায় মা মা বলে ডাকছে। আজ প্রণাম আমার মা, বিদায় দাও আমার মা। আবার বিদায়ের কথা বলে আজ প্রণাম ও মা, বিদায় দাও আমার মা।
বিদায় দাও আমার মা তোকে বোঝাই কি করছিস লক্ষাই? চল, এগিয়ে যেতে হবে। তুমি আমার আশীর্বাদ সর্বদাই তোর মস্তকের উপরে বিরাজ করবে লতা। তুমি ওই আবানি আসি যেন ওই আবানি আসি যেন আমার বুকের মানিক যেন কাঁদতে কাঁদতে বিদায় নিয়ে চলে গেল। মনে হচ্ছে আমার বুকের পাঁজরের খানা যেন ভেঙে চৌচির হয়ে গেল। ওগো ঠাকুর, ওগো ঠাকুর, তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি। ওগো ঈশ্বর, ওগো আজকের দিনে তোমার কাছে আমি একটি প্রার্থনা করবো ঠাকুর, আমার লখাইয়ের তুমি মঙ্গল করো ঠাকুর, আমার লখাইয়ের তুমি মঙ্গল করো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। সকল বরযাত্রগণ যেন প্রস্তুত হয়ে গেছে, কিন্তু আমি ব্রাহ্মণ মশাইকে দেখতে পাচ্ছি না কেন? ব্রাহ্মণ মশাইকে ছেড়ে আমি ছেলের বিয়ে নিয়ে যাব কি করে? না না, আমাকে একটিবার ব্রাহ্মণ মশাইকে রাখতে হবে। কোথায় কোথায় ব্রাহ্মণ মশাই? আইতাছি আইতাছি সদাগর মশাই আইতাছি। এ কি নমস্কার ব্রাহ্মণ মশাই, নমস্কার। আপনার অপেক্ষাতেই এতক্ষণ ছিলাম। তাই নাকি? সত্যই ব্রাহ্মণ মশাই, বলেন কি বলবেন বলেন। শুভযাত্রার পথে ধাবিত হতে হবে উজানি নগরে। তাই বলছিলাম ব্রাহ্মণ মশাই, বলেন। আমি শৈব পূজারী, আমি চণ্ডীর উপাসক। শুভযাত্রার পথে গমন করার পূর্বে আজকের দিনে আমি আমার গুরুদেবের নামে স্মরণ করে শুভযাত্রার পথে গমন করব। তাই তোমরা সকলে আমার সঙ্গে বলো, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। বরযাত্রগণ তোমরা সকলে এগিয়ে চলো। বাদ্যকারগণ তোমরা মনের আনন্দে বাদ্য বাজাও। এগিয়ে চলো বরযাত্রগণ, তোমরা সকলে এগিয়ে চলো। জয় মা ভবানীর জয়।
আমি মা সকলেরই মা সবার মা আজকে দিনে এক এক করে 33 কোটি চরণী পুষ্প চন্দন চুমুই করেছি। আমি শুরুতে বন্দাবতী পুনর্বারে নেই চাঁদের পুনরায় আমায় অপমান করেছে। আজকে দিনে সে আমায় অপমান করেছে বলি আর কাল বিলম্ব নয়। চাঁদ যেন মনে বারবার অপমান করেছি, তবু যেন চাঁদকে আমি ছেড়ে দেইনি। আমি ছাড়বো না। এই শুভ দিনে শুভ লগ্নে পুনরায় যাবো চাঁদের কিছু। চাঁদ যদি আজকে দিনে আমার আচরে পুষ্প দিয়ে যাই, তুমি তার কনিষ্ঠ পুত্র হবে মঙ্গল। নচেত পুনর্বারে নেই তার সেই কনিষ্ঠ পুত্র যাবে জমালয়ে। এই বেশে নয়, এই বেশে আমি যাব না। এই মুহূর্তে পদ্মার রূপকে দূরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে যাবো চাঁদের গোচরে পুষ্প লইবার করে। চলো চলো হংসর লই চলো উজানির পথে। জয় শিব বাজাও বাদ্যকরগণ, মনের আনন্দে বাদ্য বাজাও। এগিয়ে চলো বরযাত্রগণ, তোমরা সকলে এগিয়ে চলো। জয় মা ভবানীর জয়। কে আজকের দিনে আমার শুভযাত্রার পথ রোধ করে আমার কাছে ভিক্ষে চাইছো? আমি এক বৃদ্ধা যোগিনী বাবা। বৃদ্ধা যোগিনী? হ্যাঁ। বলো তো বৃদ্ধা যোগিনী, কি বা কারণে আজ তুমি আমার শুভযাত্রার পথ রোধ করেছো? মনে বড় আশা। কি? গতকাল করিয়াছি একাদশী। হ্যাঁ হ্যাঁ। এই প্রথম আজারি যাকেই দেখবো তার হস্তে যেন ভিক্ষে নিয়ে আমার একাদশী পালন ভঙ্গ করব। কি বললে? হ্যাঁ বাবা। তোমার ভিক্ষের প্রয়োজন তাই না? হ্যাঁ প্রয়োজন। শোনো বৃদ্ধা যোগিনী, বলো। আমি তো এই শুভযাত্রা পথে তোমায় কোনো ভিক্ষে দিতে পারবো না। কেন? ভিক্ষে যদি তোমাকে নিতে হয়, হ্যাঁ যাও যাও চম্পকনগরের রাজগৃহে রয়েছে মরি অর্ধাঙ্গিনী সনেকা বেরোনি, সেইখানে গেলে তুমি উধার পূর্ণ করে ভিক্ষে পাবে। কি বলছো বাবা? হ্যাঁ। একই বৃদ্ধা পথ চলিতে নাহি পারি আমি, তার পূর্বে করিয়াছি একাদশী। বলতে বাবা, বলতে পারো আমি কি করি সেই এত দূরের পথ অতিক্রম করে তোমার সেই চম্পলা ভবনে যাব, আর তোমার সেই চম্পলার বেননি যেন আমার ভিক্ষে মাত্র নয়। কি বললে? হ্যাঁ। কে বললে বৃদ্ধা যোগিনী? হ্যাঁ বাবা। আমার অর্ধাঙ্গিনী সনিকা বেরোনি তোমাকে ভিক্ষে দেবার যোগ্য নয়, এত বড় কথা তুমি বললে আমায়? শোনো বৃদ্ধা যোগিনী, আজ আমার পুত্রের শুভ বিবাহ, আমিও চাই না আমি কারো প্রাণে আঘাত করি। আমি তো পূর্বেই তোমায় বলেছি
যে আমার কাছে এমন কোনো এই শুভযাত্রা পথে ভিক্ষে নেই যে এই মুহূর্তে আমি তোমায় ভিক্ষে দান করব। কে বলেছে নেই? একটি বার চিনি দেখো, তোমার শরীরে রয়েছে 101টি বার যাত্রা, তার শরীরে রয়েছে হগন, এই হগনের অস্তে রয়েছে বরণ ডালা। সেটা হইতে, হ্যাঁ হ্যাঁ বাবা, আজকে দিনে সেটা হইতে এক মুষ্ট পুষ্প যদি তুমি আমায় ভিক্ষে দাও, এই প্রথম আজ আমি অন্ন স্বরূপ গ্রহণ করব, অন্ন স্বরূপ গ্রহণ করব। কি বললে বৃদ্ধা যোগিনী? যা বলেছি ঠিক বলেছি। তুমি পুষ্প ভিক্ষে পেলেই সন্তুষ্ট হবে? হ্যাঁ আমি সন্তুষ্ট হব। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ বলেন। আমি শুনেছি ভিখারিরা নেয় অন্ন, না হলে নেয় বস্ত্র। সত্যই বলেছেন। এ কোন ভিখারিনী যে আমার কাছে নেবে পুষ্প ভিক্ষে? সদর মশাই, হ্যাঁ ব্রাহ্মণ মশাই। আমার কি মনে হচ্ছে জানেন? কি? আমার মনে হচ্ছে বেটি চ্যাংমুড়ি কানি নয় তো? কানে 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 মনে পড়েছে আমার, সে কানি না কোনো ছলনাময়ী। আমিও তাকে ভালোভাবে পরীক্ষা করব। শোনো বৃদ্ধা যোগিনী, বলো। আজ আমার পুত্রের শুভ বিবাহ। হ্যাঁ আমিও চাই না আমি কারো প্রাণে আঘাত করি, হ্যাঁ হ্যাঁ। তবে আমার গুরুদেব আমাকে বলেছে কি? শুভ যাত্রা পথে কোনো বৃদ্ধা যোগিনীকে ভিক্ষে দিলে নাকি গন্ডি কেটে ভিক্ষে দিতে হয়। গন্ডি? তাই তো এই পথে আমি গন্ডি কেটে দেব। গন্ডি অতিক্রম করে যদি আমারই নিকটে আসতে পারো, তবেই তো আমি তোমাকে পুষ্প ভিক্ষে দান করব। বেশ। এই তো এই মুহূর্তে আমি এই পথে গন্ডি কেটে দিচ্ছি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এসো এসো বৃদ্ধা যোগিনী। বাবা তোমার না ভিক্ষের প্রয়োজন, গন্ডি অতিক্রম করে এসো আমার নিকটে। এই তো আমি উদারে পূর্ণ করে ভিক্ষে দেব তোমায়। গন্ডি অতিক্রম করে এসো তুমি। তুমি পুষ্প হাতে নিয়ে প্রস্তুত থেকো। এই তো আমি যাবো আমি মহারাজ। এই তো আমি প্রস্তুত এই রয়েছি। তো। এই গন্ডিকে আমি অতিক্রম করতে পারবো না, এই গন্ডিকে আমি অতিক্রম করতে পারবো না। এসো এসো বৃদ্ধা যোগিনী। এই তো তবে কি চাঁদা এই তো তুমি গন্ডি অতিক্রম না, করে না। আমার নিকটে। আমি যে তোমায় উদারে পূর্ণ করে পুষ্প ভিক্ষে দেব। হ্যাঁ আমায় যেন তুমি চক্রান্ত এসো করতে হবে, বৃদ্ধা। পুনর্বারে নেই যেন আমাকে চক্রান্ত করতে হবে। বাবা আমি তো এই গন্ডি অতিক্রম করতে পারবো না। কেন? জানো বাবা, আজকের দিনে তোমায় যদি ভিক্ষে দিতে হয়, হ্যাঁ হ্যাঁ, তোমায় যে গন্ডির পার হয়ে এসে ভিক্ষে দিয়ে যেতে হবে। অসম্ভব দেখি বলছো অসম্ভব বৃদ্ধা যোগিনী। কেন? তোমাকে ভিক্ষে যদি নিতে হয়, নিতে হয়। গন্ডি অতিক্রম করে আসতে হবে আমার নিকটে, তবেই তো উদারে পূর্ণ করে পুষ্প ভিক্ষে দেব আমি। আমি যেতে তোমায়। পারবো না। কি বললে? হ্যাঁ হ্যাঁ আমি যেতে পারবো না এই গন্ডিকে অতিক্রম করে। তুমি গন্ডি অতিক্রম করতে পারবে না? না। তাহলে ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি আমার শুভ যাত্রার পথ এই মুহূর্তে ধাপিত হব। আমরাও জানি না। কিছুতেই আমি ছেড়ে দিতে পারি না। আজকে দিনে যে এমন আশা লইয়া দাঁড়িয়েছি তোমার সম্মুখে, সেই আশা না পূর্ণ হতে আমি কিছুতেই তোমার পথ ছেড়ে দেবো না বাবা, কিছুতেই পথ ছেড়ে দেবো না। কি বললে? হ্যাঁ। তাহলে তুমি আমার শুভ যাত্রার পথ ছেড়ে দেবে না? না। দেখো কি করে পথ পরিষ্কার করতে হয় সেই কৌশল আমারও জানা আছে। কি জানা রয়েছে? তাই তো এই মুহূর্তে হে তাহলে আমি পথই কেন এসেছিস? কেন এসেছিস তুই আমার সম্মুখে? চলে যা, চলে যা তুই তোর সিজুয়াগিরিতে। না। আজকে দিনে বড় আশা করে এসেছি তোর হস্তে শুভ দিনে শুভ লগ্নে পুষ্প ভিক্ষে লই তাই মনে আশা পূর্ণ করবো। তবে আর কাল বিলম্ব নয় ছাড়, আমায় পূর্বের মতো অপমান করো না। একটিবার মা মা বলি আমার রাঙা চড়ি পুষ্প দাও, এতে তোমার মঙ্গল হবে, মঙ্গল হবে তোর কনিষ্ঠ পুত্র তুল্য লক্ষ্মণধরে। আয় কানে, তুই মা, তুই মা। আমি মা। আয়! কে তোকে বলে মা? কে তোকে বলে মা? তুই মা হতে পারিস না।
মানবে তুই একটা রাক্ষসী, তুই সিজুয়া পর্বতের বেদনে চলে যা তুই তোর সিজুয়া গিরিতে, নইলে মাতা চন্ডীর হেতালি দোস্তি মেরে তোর মস্তক আমি চূর্ণ বিচূর্ণ মনে করেছে বলি আগে এক করে ছয় পুত্রকে নাশ করেছে, এবার কাল লাগিতে আজ কিরম পানি তোমার যদি কনিষ্ঠ পুত্রের জমালয় এই ও পুত্র যদি যাই জমালয়ে, এই চাঁদ বুঝবে না তোর কানের পদতলে। সর্বকৃষ্ণ বাণী বহু জকর চরণে তাই বুঝি মঙ্গল হইবে তোমার, আমার মঙ্গল হবে, মঙ্গল হবে, আমার মঙ্গল করতে এসেছে। হে তুমি শুনে রাখছ বহু জকর চরণে মঙ্গল হইবে পুজোর বদল শত আমার মঙ্গল হবে, মঙ্গল আর কি ফিরিয়ে দিবি? ফিরিয়ে দেব ছয় পুত্র, তাই বুঝি ছয় পুত্র ফিরিয়ে দিবি? আরে ফিরাইয়া দেব অজামিত্র, আর কি দিবি? আজি পুজো করো মঙ্গল হইবে তোমারে। ফিরিয়ে দেব আজ আমার রাজনে পুষ্প দিলে ফিরিয়ে দেব তোমার আগে এক করে ছয় পুত্র, তাই বুঝি ফিরিয়ে দেব তোমার হারানো সেই মহাজ্ঞান মন্ত্র, আর কি ফিরিয়ে দিবি ফিরিয়ে দেব তুই? তোমার আগে এক করে 14 ডিঙ্গা, তাই বুঝি হ্যাঁ সব কিছু ফিরিয়ে দেব। কানে তুই আমার মঙ্গল করতে এসেছিস, হ্যাঁ হ্যাঁ আমার সর্বস্ব ফিরিয়ে দিতে এসেছিস। হ্যাঁ ফিরিয়ে দেব। কানে এত যখন সবকিছু ফিরিয়ে দিতে পারিস, কেন কেন তুই তোর স্বামী পুত্রকে ফেরাতে পারিস নি? কেন তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে সিজুয়া পর্বতে কেন সকলে বলে তোকে ধ্যামনা ভাতারি? ধরিব তোর চুলের মুষ্টি, মারিব কোমরে লাথি, ওরে ধ্যামনা মহামূর্খ চাঁদ সদাগর, আজকে দিন তুই আমায় অপমান করলি বলি তোর সেই কনিষ্ঠ পুত্রী এই যে জমালয় ইহাকে বাঁচাইতে পারিস তোর পুত্র দুর্লভ লক্ষিন্দরী? ব্যর্থ, সেসব সব আশা ব্যর্থ রে চ্যাংমুড়ি গানে। তুই হয়তো জানিস না, কি জানি না, লক্ষ লক্ষ টাকা বিনিময় করে হে তালে ভরা সাঁওতালি শিকড়ে নির্মাণ করেছি নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। তুই তো দূরের কথা,
ওই বাসর ঘরে একটি পিপিলিকাও পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আমিও দেখবো রে খানি তোর নাক কি করে ওই বাসর ঘরে প্রবেশ করে। তাই বুঝি? হ্যাঁ। তাহলে আমি কি করতে পারি জানিস? কি? ও তোরই দেখবো, তাই বুঝি? তোরই দেখবো রে বানিয়া চাঁদ সাদা গাছা, তোরই দেখবো রে বানিয়া চাঁদ সাদা। আরে লোহ আছি লোহ বাঁচি লোহ বাসর ঘর, সাদা শাড়ি রং সাইব দুর্লভ লক্ষ্মী। পারবে না। তুই আমার কিছুই করতে পারবি না রে চাকরি। আরে লোহ আছি লোহ বাঁচি লোহ বাসর ঘর, সাদা শাড়ি রং সাইব দুর্লভ লক্ষ্মী। সকল আশা ব্যর্থ করে দেবো আমি। লোহরে আছি লোহ বাঁচি লোহ বাসর ঘর, আরে সেই বাসরে লঙ্কায় তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী। পারবে না। তুই আমার কিছুই করতে পারবি না রে চ্যাংমুড়ি গানে। লোহরাতে লোহর বাতে লোহার বাসর ঘর, হ্যাঁ বাসর ঘর। সেই বাসরে লাগবো আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর। হ্যাঁ তুই হয়তো জানিস না কি জানি না, ওই বাসর ঘরে তোর সর্প তো দূরের কথা, একটি পিপিলিকাও পর্যন্ত প্রবেশ করতে পারবে না। এই কানে আমিও দেখব কি করে তোর নাক ওই বাসর ঘরে প্রবেশ করে। এই! আমার রাগ যদি আসে আকাশ পথে, কি বাঁচাইবি তোর দুর্লভ লক্ষিন্দরী? তাই বুঝে হ্যাঁ। এই কানে তোর নাক যদি আসে আকাশ পথে, বাসরের চালে রয়েছে ময়ূর ময়ূরী, তোর সর্পকে কুড়ে কুড়ে খাবে। তাই যদি হয়ে থাকে সাতশো টাকা, আজকে দিনই কথা দিয়ে গেলাম তোর সম্মুখে এসে, যে করে হোক ছাড়ে বলে কৌশলী তোরই কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরী দংশাইবে আমার কাল লাগরিতে, আর সেই লোহবাসর ঘরে বসে বসে হা পুত্র প্রাণ পুত্র বলে ধুলাই গেলা করে দিবি। আর আমি আমি সিজুয়া হয়তো অট্ট হাসি হাসবো, আর তুই শুধু পুত্র সঙ্গে ডুকরু ডুকরু কাঁদবি চাঁদ সেই লোহবাসর ঘরে। এই কানে তুই কাঁদবি, তুই আমার কাছে সে ডুকরে ডুকরে কাঁদবি, তুই কাঁদবি এক বিন্দু পুষ্পাঞ্জলির জন্য। আর আমি আড়াল ওই রাজ সিংহাসনে বসে আড়াল থেকে শুধু শুধু একটা হাসি আসবো, তুই কাঁদবি, তুই কাঁদবি আমি হাসবো, আমি হাসবো, তুই কাঁদবি, আমি হাসবো, তুই কাঁদবি, তুই আমি কাঁদবি, হাসবো, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি পালিয়েছে। এ কি ব্রাহ্মণ মহাশয়, আপনি কি ভয় পেয়ে গেছেন নাকি? ভাই না রাগে রাগে। মনে হচ্ছে যে আপনি ওই কানির ভয়ে হয়তো ভয় পেয়ে না, গেছেন। না, আমার যে রাগ, হ্যাঁ। আমার ভয়ে কানে পালিয়েছি। ব্রাহ্মণ মশাই বলেন, ওই কানি ভয়ে পালিয়ে গেছে। আপনি হয়তো খাসতে গিয়েছেন। খাসতে যাব কেন? না, ওই চ্যাংমুড়ি কানি আমি আর কিছুই করতে পারবে না। তুমি হয়তো জানো না ব্রাহ্মণ মশাই, বলেন। আমি শৈব পূজারী, আমি চণ্ডীর উপাসক। ওই কানিকে আমি দেবী বলে মানি না, মানি না, মানি না। মানি না, মানবো না, মানি না, মানবো না। ব্রাহ্মণ মশাই, ওই তো আর কিছু দূর পথ অতিক্রম করলেই আমরা উজানি নগরে পদার্পণ করব। সত্যই। বাদ্যকরগণ তোমরা মনের আনন্দে বাদ্য বাজাও, বাজাও। বরযাত্রগণ তোমরা সকলে এগিয়ে চলো, বাজাও বাদ্যকরগণ, বাজাও। মনের আনন্দে তোমরা বাদ্য বাজাও। জয় মা ভবানীর জয়। আজ আমার মা বেহুলের শুভ পরিণয়। এই শুভ পরিণয় দিনে আমি ঠাকুরের কাছে কামনা করব, হে ঈশ্বর, হে ঠাকুর, আজ তুমি আমায় শক্তি দিও, আমি যেন মা বেহুলের ভালোভাবে বিয়ে সম্পূর্ণ করতে পারি। একই আজ অনেক সময় বয়ে গেল, এখনো বাজাত্রীগণ এলো না কেন?
দেখি কত ঘরে বাজাচ্ছে গো আছে। জয় শিব শম্ভু। ওই তো শুনেছে মাত্রধ্বনি। এই কি কথাটি? শাক বাজা, উলু দে। এগিয়ে চলো বরযাত্রীগণ, উলু দাও, উলু ধরে দাও। তোমরা সকলে এগিয়ে চলো। নমস্কার বৈবাহিক মশাই, নমস্কার। নমস্কার বৈবাহিক মশাই। আসতে তো বিলম্ব হলো কেন? শুধুই বৈবাহিক মশাই, চম্পকনগরের পথ বহুদূরের পথ, আসতে মোদের বিলম্ব হয়েছে বলে মনে কিছু নেবেন না কেমন? তো বলছিলাম বৈবাহিক মশাই, বিবাহ কার্য কিন্তু আমি গোধূলি লগ্নেই চাই। কিভাবে বিবাহ কার্য সমাধান করতে হবে সম্পূর্ণ কিন্তু আপনার দায়িত্ব। কেমন বৈবাহিক মশাই, তার জন্য আপনি ভাবছেন? তার জন্য ভাববেন না, আমি সমস্ত ব্যবস্থা করেই রেখেছি। বেশ বৈবাহিক মশাই, আপনি উজানি নগরে কোথায় কৃষির আয়োজন করেছেন? আমি একটিবার আপনার উজানি নগরটা ঘুরে ঘুরে দেখে আসি। বেশ তো, বেশ তো। জয় শিব শম্ভু। নমস্কার নমস্কার। আস্তে আস্তে, নমস্কার নমস্কার। আপনি? আমাকে চিনতে পারছেন না না গো? না, আপনাকে চেনা যাচ্ছে না। আমি তো হচ্ছি ব্রাহ্মণ গো। ও, আপনি ব্রাহ্মণ? আচ্ছা 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 আচ্ছা, বলুন মানে আপনার কি লাগবে সেটা বলুন। বেহাই, আমার কিছু লাগবে না বেহাই। আপনি বিহাই বলছেন আমাকে? তো কি বলবো? আপনি ব্রাহ্মণ বললেন। ব্রাহ্মণ, হ্যাঁ আমি তো ব্রাহ্মণ। বলছিলাম এখন বিধি কি হবে সেটা বলুন। হ্যাঁ সদর মশাই, আপনি মাঝে মধ্যে একটা কথা আমাকে মনে করিয়ে দিবেন। একটা কথা মানে? কোন কথাটা গো? এই যে বিধির কথাটা। বিধির কথাটা? হ্যাঁ, মাঝে মধ্যে বলে যাই। বেশ বেশ, বলো এখন বিধি কি হবে? এখন হচ্ছে আপনি আপনার মিস্ত্রিকে ডাকেন। মিস্ত্রি? ওর সময় আবার মিস্ত্রি কি হবে? আরে আপনার পাশে থাকে ওটা কে? বলো স্ত্রী। হ্যাঁ, মেয়ের মালকে এই! ডাকেন। লটা বাদ দিয়ে দাও। একে কোথায় আছিস? তোদের রানীমাকে এবার ঠিয়ে দে। তপজনে প্রণাম হই। আশীর্বাদ করে মেনকা, চিরসুখী হও তুমি। বলো গো, কি এমন হয়েছে যে আমাকে ডেকেছো? মেনকা, আজ আমি তুমি কেন ডেকেছি জানো? বলো। আজ দেখো দেখো, এক এক বরযাত্রীগণ সবাই চলে এসেছে, তোমার নবগত জামাতাও চলে এসেছে, তুমি তাকে চুম্বন করে নাও গো। আরে শোনো স্বামী সদাগর, কুঞ্জামতা লক্ষিন্দর, ওই আমি চিনিতে নাহি পারিব, আমি বুঝিতে নাহি পারি। বুঝতে পেরেছো তো? আরে শোনো স্বামী সদাগর, কুঞ্জামতামর লক্ষিন্দর, আজি চিনিতে নাহি পারি গো, বুঝিতে নাহি পারি। মেনকা, তাই তো 101টি বরযাত্রীর মধ্যে আমি আমার জামতাকে যে খুঁজে পাচ্ছি না গো। একটিবার বলবি যে কি হয় আমার জামতা? মেনকা, আমি যে চিনতে পারছি না। আজ তুমি ভুলে গেছো? তুমি কি জানো না আমাদের সনাতন ধর্মে হিন্দু শাস্ত্রে একটি নিয়ম, সোলার মুকুট পরিধান করে বিবাহ করতে হয়। তাই তো 101টি বরযাত্রীর মস্তকে রয়েছে সোনার মুকুট। যে তোমার নবগত জামাতা, তার মস্তকে রয়েছে সোলার মুকুট। আমি চিনতে পেরেছি গো। আজি বদনে তুল বদনে তুল সাতদল কমল হয়ে, আজি বদনে তুল বদনে তুল সাতদল কমল হয়ে, এই চন্দন
ওহো গো শাশুড়ি মা ওই না আরে ও কথা বলো না ধন, ও গো রাজার নয়ন। বিয়ের সময় চন্দন পড়িতে হয় গো। আমি জানি মা বিয়ের রাতে চন্দন করতে হয়, কিন্তু হে বাচ্চা হে, কিন্তু আমি চন্দন দেখে কেন ভয় পাচ্ছি শুনবেন মা? কেন বাবা? ওই আবার চন্দনিয়া নাগেতে খেয়েছে দাদা ওইটা চন্দনিয়া ভয় লাগে। আপনি বহু আশা করে এসেছেন নবজামাতাকে চুম্বন করবেন বলে, আপনাকে আমি ফিরে দেব না মা। আপনার পাশে রয়েছে মঙ্গলিয়ার ঘটের জল, আপনার ওই বাম পায়ের পদধূলি দিয়ে বরণ করলি আমি সন্তুষ্ট হব। বেশ বাবা, ওগো আমার উজানি নগরের মামাসি ঘর, তাই তো আজকের দিনে নবজামতাকে বরণ করব। সবাই মিলে আপনারা উলুধ্বনি দেবেন গো। মায়েরা সকালে উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন, মায়েরা উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ বলেন। এই দেখেন আমাদের নবাগত জামাতা চুম্বন হয়ে গেছে। হয়ে গেছে। এখন কি করতে হবে সেটা বলুন। এখন হচ্ছে খাওয়া দাওয়া। আরে বাবা, খাওয়া দাওয়া তো হচ্ছে প্যান্ডেলে, ও প্যান্ডেলে চলছে। বিধি কি হবে সেটা বলুন। হ্যাঁ, বিধি হচ্ছে এখন মেয়েকে নিয়ে আসেন, মেয়েকে নিয়ে আসার পরে সপ্তম পাক প্রদক্ষিণ হবে, মানে 7 পাক ঘুরবে। আর যতগুলো ইয়গণ জল শাস্তে গিয়েছিল সবাইকে এখন লাগবে। একে কোথায় আছিস? মা বেহুলাকে নিয়ে আয়। আর যারা যারা জল সইতে গিয়েছিলেন সকালে চলে আসেন, আর যাদের নাচার ইচ্ছা চলে আসতে পারেন। এই জি ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, আমার মেয়ে তো চলে এসেছে, এবার কি কর্ম করতে হবে গো? এখন হচ্ছে সপ্তম পাক প্রদক্ষিণ, 7 পাক ঘুরবে। তাই নাকি? ইয়গণ চালন নিয়ে এসো। এই জল শাস্তে যারা গিয়েছিল সকলে চলে এসো। আরে আলতা পরে পরাবা, আলতা পরে পরাবা, এদিকে বিধি কর্ম রয়েছে, চলে এসো। এই জি রেহগণ গুলা চলে আসো, নাচবা তো, না হলে থাকো। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, তাই নাকি গো? ও মায়েরা দাও গয়ুলর ধ্বনি, বেহুলা বালির বিয়ে হবে পুষ্পের ছাওনি, 5 রঙের বাজি বাজে। সাত রঙের বাজ বাজে রে। আর কি ঘুরতে হবে? দেখো করে পাখো মায়া দিন গয়ুল
সকলে উলুধ্বনি দিবেন। এখন হচ্ছে মালা বদল, মালা বদল। ব্যাপার হচ্ছে একটু পর আবার ডান্স হবে। এখন আসন নিয়ে আসো, ঘ্যাট নিয়ে আসো, কেলা নিয়ে আসো। আরে ঘট ঘট ঘট, হ্যাঁ। তারপর কলা নিয়ে আসো, একটা গামছা নিয়ে এসো। কাঁচা কলা পাকা কলা যাই হলো, কলা তো হইল। নিয়ে এসো। আর আসন নিয়ে এসো, আসন। ওই যে সবটা ছিল সে সবটা নিয়ে এসো, সবটা। নতুন সব আছে সে সবটা নিয়ে এসো, নিয়ে এসো, সকালে নিয়ে এসো। আর ছেলে মেয়ের গার্জেন, বেহুল্লার বাবা মা, লক্ষ্মীন্দরের বাবা মা যারা হবেন তারা